চারিপাশে আজ নারীবাদের জয় জয়কার। টিভি, সোশ্যাল মিডিয়া সবেতেই তার প্রমাণ মিলছে। আর সেই ট্রেন্ড চিকেনের রেসিপির নামকরণই বা বাদ যায় কেন? তাই অমন সুন্দর এক পদের নাম চিকেন মহারানী না হয়ে পারে কি করে? যাই হোক, ভনিতাকে ট্যাঁকে গুজে রেখে বলি, আমি দিব্যেন্দু আর তোমরা দেখছো বেঙ্গলি ইটস অ্যান্ড ট্রিটস চ্যানেল। চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি চিকেন মহারানী। চিকেন মহারানি তৈরি করার জন্য প্রথমেই আমাদের একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। সেই জন্য গ্যাসের আগুনটা জ্বালিয়ে একটা কড়া বসিয়ে তার মধ্যে মোটামুটি 2 থেকে 3 চামচের কাছাকাছি গোটা ধনে দিয়ে দেব এবং 1 চামচ থেকে 1.5 চামচের কাছাকাছি মৌরি দিয়ে দেব। সাদা গোলমরিচ দিয়ে দেব 1 চামচ, আর দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। এবার পুরো জিনিসটাকে ভাজার জন্য এখানে আমি 1 চামচের কাছাকাছি নুন ব্যবহার করেছি। নুনটা বেসিক্যালি হিটটাকে অ্যাবজর্ব করতে সাহায্য করবে এবং মশলাগুলো পুড়ে যাবে না এক্ষেত্রে। ধনের কালারটা সামান্য চেঞ্জ হলেই বুঝতে পারবো মশলা ভাজা আমাদের কমপ্লিট। আর এই মশলা ভাজার সময়ের গন্ধটা জাস্ট অসাম। এবার মশলাটাকে গুঁড়ো করে সাইড করে রেখে দেবো। আর যাদের যাদের এই মশলা ভাজার গন্ধ ভালো লাগে নিচে কমেন্ট করতে ভুলো না কিন্তু। এবার দেখো মশলাটাকে আমি পুরো মিহি করে গুঁড়ো করে নিই, সামান্য গোটা গোটা রেখেছি। দেখছো কিরকম রয়েছে মশলাটা? তোমরা চাইলে এখানে হামলদিস্তা বা শিলনোড়া ব্যবহার করতেই পারো। এই মশলাটা আমরা ম্যারিনেশন এবং মাংস করার সময় ইউজ করব। এরপর আমরা একটা গোটা পেঁয়াজ এখানে পেস্ট করে নেব। তার সাথে সাথে আমাদের পেস্ট করতে হবে কিছু কাজু এবং চারমগজ, যেটা আমি হালকা উষ্ণ গরম জলের মধ্যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমাদের টুকটাক কাটাকুটির কাজগুলো কমপ্লিট করে ফেলি। আমি এখানে চিকেনের লেগ পিস ইউজ করেছি, আপনারা চাইলে ব্রেস্ট পিসও ইউজ করতে পারেন। এখানে চিকেনের যে পিসগুলো আছে সেগুলো একটু বড় বড় সাইজের পিস কাটবো আমি। রান্নার সুবিধার জন্য আমরা এখানে একটা গোটা লেগকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। দেখছেন এই সাদা রঙের টেন্ডানের পোর্শনটা, এই পোর্শনটা আমরা এখানে কেটে দেবো। তাহলে লেগ পিসটা পারফেক্ট শেপ অ্যাকোয়ার করে থাকে এবং মাংসটা খুব ভালো সেদ্ধ হতেও হেল্প করে। চিকেনের গাটা হালকা হালকা ছিঁড়ে দেবেন, তাহলে মশলাটা ভেতর পর্যন্ত ঢুকবে। এবার ম্যারিনেশনের জন্য আমরা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম দই। মোটামুটি 200 গ্রামের কাছাকাছি আমরা এখানে দই ব্যবহার করেছি। সেই পুরো দইটা এর মধ্যে দিয়ে দেবো। এবার যে ভাজা মশলাটা আগে আমরা বানিয়ে রেখেছিলাম সেটা থেকে চামচের কাছাকাছি এখানে আমি অ্যাড করে দিয়েছি। এরপর 1.5 চামচ আদা রসুন বাটা, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, অল্প একটু কাসুরি মেথি দিয়ে পুরো জিনিসটা ভালো করে ম্যারিনেট করে মোটামুটি আধা ঘন্টার জন্য রেস্টিংয়ে ছেড়ে দেবো। চিকেন কাটার যে প্রসেসটা পুরোটাই আপনার দোকান থেকে করিয়ে আনতে পারেন, কিন্তু বাড়িতে এসে ছুরি দিয়ে টেন্ডানটা কেটে দিতে ভুলবেন না। এরপর গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইয়ে তেল বসিয়ে সেটাকে ভালো করে গরম করে নিন। এখানে মোটামুটি একটু বেশি পরিমাণেই তেল লাগবে আমাদের। এরপর আগে থেকে যে কেটে রাখা পেঁয়াজগুলো আছে সেটিকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। এই ভাজা পেঁয়াজের মধ্যে থেকে কিছুটা পোর্শন আমরা আলাদা করে তুলে রেখে দেব মাংস তৈরি শেষ পর্যায়ে তার উপর ছড়িয়ে দেওয়ার জন্য। তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আগে থেকে যে চিকেনটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এই পেঁয়াজ ভাজার সময় আপনারা খেয়াল রাখবেন যাতে পেঁয়াজটা কোনোভাবেই পুড়ে না যায়, তাহলে পুরো টেস্টটা মাটি হয়ে যাবে। এবার কড়ার মধ্যে মাংসটা আগে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই কষানোর সময় বেশ খানিকটা পরিমাণ জল বেরোবে, সেটাকে মিডিয়াম ফ্লেমে মাংসটাকে কষাতে কষাতে বেশ খানিকটা শুকিয়ে ফেলতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে যে পেঁয়াজটা আমরা বেটে রেখেছিলাম সেটা, এবং তার সাথে সাথে আমরা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম চিকেন মহারানির জন্য তার থেকে বেশ খানিকটা মশলা এখন আমি মিলিয়ে দেব। এরপর ভালো করে আবার পুরো জিনিসটাকে কষাতে থাকতে হবে। দেখছেন অলরেডি কি সুন্দর রং এসে গেছে। এরপর আগে থেকে যে কাজু এবং চারমগজ বাটাটা আমরা রেখে দিয়েছিলাম সেটাকে এর মধ্যে মিশিয়ে দেব এবং এই পর্যায়ে আরও কিছুটা মশলা তার মধ্যে আমরা অ্যাড করে দেব, গুঁড়ো মশলা যেটা আগে থেকে করে রেখেছিলাম। এর ফলে মাংসের যে কালারটা আছে খুব সুন্দর আসবে। এরপর 1 কাপ মতো আমরা এর মধ্যে জল অ্যাড করব। জল অ্যাড করার পর মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্টিমারে বসিয়ে রেখে দেবো। তাতে যে চিকেনটা আছে খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি মিনিট 10-এর কাছাকাছি আমি ঢাকা দিয়ে রান্নাটা করেছি, কিন্তু তার মাঝে মাঝেই ঢাকাটা খুলে আমি তলা থেকে এরকমভাবে জিনিসটাকে নাড়িয়ে দিয়েছিলাম, তাতে কাজু বাদাম দিয়ে বাটাটা দেওয়া রয়েছে সেটা তলায় কোনোভাবেই ধরে যাবে না। এরপর 1/2 চামচ গরম মশলা এবং 1/2 চামচ চিলি ফ্লেক্স এর মধ্যে আমি অ্যাড করব। এই পুরো জিনিসটাকে আমরা একদম এন্ড মোমেন্টে মাংসের মধ্যে অ্যাড করব। তাতে কি হবে, মাংসের একটা খুব সুন্দর ফ্লেভার জেনারেট করবে। চিলি ফ্লেক্সটা দেওয়ার ফলে মাংসটা অদ্ভুত একটা সুন্দর
একটা গন্ধ বেরোয়, সেইটা খুব সুন্দর লাগে। এরপর আমাদের পুরো জিনিসটাকে সার্ভ করার পালা। বেঙ্গলি ইটস অ্যান্ড ট্রিটস চ্যানেলে যেভাবে আমরা সার্ভ করি ঠিক সেইভাবে এবারেও আমরা মাংসটাকে সার্ভ করব। দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে পুরো জিনিসটাকে আমরা প্রেজেন্ট করছি। আপনি যাকে এইভাবে সাজিয়ে থালাটা দেবেন তার মন তো অবশ্যই ভরবে। আর আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আর আমাকে সাপোর্ট করতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।